রঙের এই সাদা বালতিতেই শিশু রামিসার দেহ থেকে মাথা আলাদা করে রাখে ঘাতক সোহেল রানা। পরে ওই বাসার জানালার গ্রিল কেটে পালিয়ে যায় নৃশংস এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা শৌচাগারে পাওয়া যায়। প্রথমে মেয়েকে না পেয়ে মা খোঁজাখুঁজি করেন, পরে পাশের ফ্ল্যাটে দরজা নক করেও সাড়া না পেয়ে আশেপাশের লোকজন ডেকে দরজা ভেঙে দেখেন মেয়ের খণ্ডিত দেহ। ওনারা যা জিজ্ঞেস করছে, তারপরে বলে যে আমার মেয়েকে পাই না। তারপর আমি আবার নিচে নামলাম, নিচে নেমা ওনাদের গেট অনেক পিটাপিটি করছি, খুলে না। প্রায় আধা ঘন্টা গেট পিটাইছে, খুলে না। পরে আমরা অনেকে মিলা জিল্লা আপনার যে একটা কাঠ আর টুল দিয়ে উপরে ফাঁকা থাকে, যেটা ফাঁকা দিয়ে দেখছি যে একজন লোক আছে ভিতরে, কিন্তু গেট খুলতেছে না। তারপর আমাদের মনে সন্দেহ হলো যে ভিতরে কোনো কিছু চলতেছে। ওনাকে পুলিশে ধরছে, ওনার ওয়াইফ ছিল, ওই যিনি এই কামটা করছে ওনাকে পায় নাই, জানালার গ্রিল কাটা দিয়ে পিছন থেকে পালাইছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্তর স্ত্রীকে আটক করেন। ঘটনার 7 ঘন্টার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান অভিযুক্তকে আটকের কথা জানায় পুলিশ। আর হত্যার সহযোগী হিসেবে সোহেল রানার স্ত্রীকেও আটক দেখানো হয়। ডেড বডিটাকে সম্ভবত সে মানে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে, কিন্তু বাই দিস টাইম তার মা টের পায় যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে, তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন করে। প্রাথমিক পর্যায়ে পুলিশ ধারণা করছে ধর্ষণের পর হত্যা করা হতে পারে শিশুটিকে। এরই মধ্যে ময়না তদন্তের জন্য মরদেহটিকে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই হত্যার আসল উদ্দেশ্য জানা যাবে। সম্ভবত বাথরুমে এই মেয়েটার সাথে তার কোনো ধরনের অবৈধ কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যেটা আমরা সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিতে পাঠানো হয়েছে। এইটা তদন্তে হয়তো বিস্তারিত পরবর্তীতে জানা যাবে যে তার সাথে কোনো যৌন ক্রিয়া হয়েছে কিনা। সোহেল রানা ওই বাসায় 2 মাস আগে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। তার গ্রামের বাড়ি নাটোরে। সেখানেও তার নামে একটি মামলা রয়েছে বলে নিশ্চিত করে পুলিশ। শিশু রামিসা স্থানীয় একটি স্কুলে 3য় শ্রেণীতে পড়ত। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা।